শুভ সকাল বন্ধুরা। আজ 13 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, এবার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের জন্য বড় সুখবর। আগামী 20 ফেব্রুয়ারি সকালে ঘুম থেকে উঠেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন 8,000 টাকা করে। আগামী 20 ফেব্রুয়ারি অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা 8,000 টাকা করে উপহার পেতে চলেছেন। এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় প্রকল্পের সব অ্যাক্টিভ হিতাধিকারীরা পাবেন 8,000 টাকা করে উপহার। আগামী 20 ফেব্রুয়ারি সকালে সব মহিলাদের অ্যাকাউন্টে আসবে 8,000 টাকা করে। এদিকে গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাজুলিতে দাঁড়িয়ে আরও নতুন 2,000 মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন। মাজুলি সমষ্টিতে আরও 2,000 মহিলাকে নতুন করে দেওয়া হবে অরুণোদয়। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 3 মাসের জন্য ছুটি বাতিল ঘোষণা করা হলো। প্রতিটি জেলার সরকারি কর্মচারীদের জন্য এসে গেল জরুরি খবর। ইতিমধ্যে নোটিশ জারি করেছেন জেলায়ুক্ত। সব সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। আগামী 1 মার্চ থেকে 31 মে পর্যন্ত সরকারি কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। জেলায় জেলায় ইতিমধ্যে নোটিশ জারি করেছেন জেলায়ুক্ত সকলে। নির্বাচনের জন্য এই ছুটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। আগামী 2-1 মাসের মধ্যেই রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই প্রাক্কালে এবার সরকারি কর্মচারীদের জন্য 3 মাসের জন্য ছুটি বাতিল করা হলো। নির্বাচন কমিশনের দল আগামী 17-18 ফেব্রুয়ারি অসমে আসার সম্ভাবনা। নলবাড়িতে দাঁড়িয়ে এই কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিকদের তিনি বলেন, অসম সফরে নির্বাচন কমিশনের আধিকারিকরা সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। সেই সঙ্গে নির্বাচনী প্রস্তুতি নিয়েও সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন তারা। মুখ্যমন্ত্রী বলেন, বিহুর আগে নির্বাচন পর্ব সম্পন্ন করার জন্য সরকারের তরফে কমিশনকে অনুরোধ করা হবে, কিন্তু সরকার যা চাইবে তা নাও হতে পারে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন। এদিকে দলের প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রার্থী বাছাইয়ে আগামী 16-17 ফেব্রুয়ারি মণ্ডল পর্যায়ে বুথ হবে। বুথের পর টের পাওয়া যাবে তৃণমূল পর্যায়ের কর্মীরা প্রার্থী হিসাবে কাকে চান। প্রশ্ন উঠে অগপর আসন সমঝোতা কবে হবে। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, কয়েকটি নির্দিষ্ট আসন অগপকে ছেড়ে দেওয়া হবে। বেশি আসনে সমঝোতা সম্ভব নয়, কারণ অগপকে বেশি আসন ছেড়ে দেওয়া হলে বিজেপির অন্দরমহলে ঝামেলা হবে, মিলবে না সমীকরণ। তাই অগপর 100% দাবি পূরণ করা অসম্ভব। বাংলাদেশে বুথের দিন ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলাদেশের খুলনার একটি বুথ কেন্দ্রে ধস্তাধস্তির সময় মৃত্যু হয় এক বিএনপি নেতার। নিহত নেতার নাম মহিবুজ্জামান কাচি। বৃহস্পতিবার তিনি ভোট দিতে গেলে ভোট কেন্দ্রে জামাতে ইসলামীর কর্মী সমর্থকদের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই সময় জামাতের লোকেরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তার মাথায় চোট লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিএনপি নেতার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জামাত। বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। সকালের দিকে মুঠের উপরে নির্বিঘ্নেই চলছিল ভোট পর্ব। তবে দুপুর 12টা পর্যন্ত সে দেশের 32,000 ভোট কেন্দ্রে 32% ভোট পড়ে যায়। যদিও আওয়ামী লীগের নেতাদের দাবি, সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র 14%। রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে 2,43,000 জন ভোটারের নাম বাদ পড়ায় বেজায় খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, এটা তো সবে শুরু মাত্র। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআরে আরও সন্দেহজনক মানুষের নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় যথেষ্ট ভালো কাজ করেছেন বিজেপি কর্মীরা। সংশোধন প্রক্রিয়ায় দলীয় কর্মীরা প্রমাণ সহকারে প্রচুর অভিযোগ করেছিলেন। এর ফলে ভোটার তালিকা থেকে প্রচুর সন্দেহজনক মানুষের নাম বাদ পড়েছে।
তবে এটা সবে শুরু মাত্র। ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়ায় আরও প্রচুর সন্দেহজনক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। তিনি বলেন, ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়ায় দলীয় কর্মীরা যা কাজ করেছেন তা আগে কখনো হয়নি। দলীয় কর্মীরা অভিযোগ করায় ভোটার তালিকা থেকে লক্ষাধিক সন্দেহজনক মানুষের নাম বাদ পড়েছে। বামপন্থী ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠন বিভিন্ন দাবি নিয়ে ভারত বন্ধের প্রভাব দেখা যায় শিলচরে। শহরে গতকাল সকাল থেকে গাড়িসহ দোকানপাট বন্ধ রেখে অনেকেই এই বন্ধের সমর্থন জানিয়েছেন। ট্রেড ইউনিয়নের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে তাদের দাবি জানান। তাদের দাবি হলো 4 শ্রম কোড প্রত্যাহার করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করতে হবে। তারা আরও বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে আগে 29টি শ্রম আইন ছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 29টি শ্রম আইনকে বাতিল করে 4টি আইন করেছে বিজেপি সরকার। এই আইন তারা কোনোভাবে মেনে নিতে পারবেন না। অতি সত্বর এই আইন প্রত্যাহার করতে হবে। বিজেপি সরকারকে তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিয়ে দেন তারা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এবং বিভিন্ন দাবি দেওয়ার সমর্থনে দেশব্যাপী আন্দোলনের অংশ হিসাবে ধর্মঘটে সামিল হলেন বিদ্যুৎ কর্মী, ইঞ্জিনিয়ার এবং পেনশনারদের সমন্বয় সমিতি। বিদ্যুৎ কর্মী এবং ইঞ্জিনিয়ারদের রাষ্ট্রীয় সমন্বয় সমিতির আহ্বানে রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ দপ্তরে দিনব্যাপী ধর্না কর্মসূচি পালন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ কর্মী এবং গ্রাহক বিরোধী সংশোধন বিল 2025 এবং জাতীয় বিদ্যুৎ নীতি 2026 অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি উত্তরপ্রদেশে বিদ্যুৎ খাতে বেসরকারীকরণ প্রক্রিয়া বন্ধ, শ্রমিক কর্মচারীদের মৌলিক অধিকার ক্ষুণ্ণকারী নতুন শ্রম কোড প্রত্যাহার, কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতকরণ, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ এবং অস্থায়ী কর্মীদের নিয়মিত করার দাবিও জোরালোভাবে তোলা হয়। 2 কেন্দ্রে ভোট, নতুন বিতর্কে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শ্রীভূমির এসআর প্রক্রিয়াকে কটাক্ষ করল কংগ্রেস। এদিকে শ্রীভূমি প্রশাসনের তড়িঘড়ি সাফাই। নিয়মের মারপ্যাঁচে উত্তর করিমগঞ্জে ভোট থাকলেও নির্দিষ্ট সময়ে ডিলিট হবে। উত্তর করিমগঞ্জের ভোটার তালিকায় নাম বহাল রেখে খাটিগড়ার তালিকায় কিভাবে উঠল বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নাম? 2 জেলার 2 সমষ্টির ভোটার তালিকায় বিধায়ক কমলাক্ষের নাম নিয়ে তুমুল বিতর্ক। কাটিগড়া নাকি উত্তর করিমগঞ্জ? কোন কেন্দ্রে বৈধ ভোটার কমলাক্ষ? বহিরাগত ইস্যুতে কাটিগড়ায় যখন বেগ ফুটে, ঠিক সেই সময় নতুন বিতর্কে পড়লেন কমলাক্ষ। আইনসভার সদস্য হয়ে একজন বিধায়ক কিভাবে বেআইনি কাজ করতে পারেন, প্রশ্ন তুলল বিরোধীরা। উত্তর করিমগঞ্জের ভোটার তালিকায় নাম বহাল রেখে কাটিগড়ার তালিকায় কিভাবে উঠল বিধায়কের নাম, প্রশ্ন করল কংগ্রেস। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 13 জানুয়ারি শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।